আসসালামু আলাইকুম। বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে দুবাইতে মিছিল করায় ৫৭ জন বাংলাদেশিকে জেল দিছে আরব আমিরাত সরকার। তার মধ্যে ৩ জনের হচ্ছে যাবজ্জীবন জেল, আর একজনের হচ্ছে ২১ বছরের, আর বাকিদের ১০ বছর করে জেল দিছে ইমারাত সরকার। বিষয়টা খুবই দুঃখজনক, একেবারে লাইফটা শেষ বললেই চলে। দেখুন ভাই, আপনি বাংলাদেশ থেকে যে দেশে মুভ করেন না কেন, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মিডল ইস্ট, যে কোনো দেশে যেখানে আপনি যান, যাওয়ার আগে সে দেশের আইন নিয়ে একটু গবেষণা করেন, একটু চিন্তা করেন, একটু বিশ্লেষণ করেন যে সেখানে কী কী করা যাবে, কী কী করা যাবে না। দুবাইতে অনেক কিছুই বৈধ, তবে সাউন্ড করে মিছিল মিটিং করা, কোনো জনসভা করা বাইরে, এটা বৈধ না। তাই বাংলাদেশি সেই লেবারগুলোকে জেল দিছে ইমারাত সরকার। আর অন্যদিকে কোটা আন্দোলনের শেষ রায় হচ্ছে এটাই, যে রায় দিয়েছিল আমাদের হাইকোর্ট, সেই রায়কেই আমাদের শিক্ষার্থীরা মেনে নিয়েছে এবং তারা তার সাথে 4টা শর্ত দিয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুলিশ হটিয়ে নেওয়া, সাধারণ শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়া এবং সব ধরনের স্কুল কলেজ খুলে দেওয়া, পাশাপাশি তাদের যে শিক্ষার্থী বাইরে নিহত হয়েছে তাদের বিচার করা। 4টা দাবি করে তারা বলেছে এই 4টা দাবি মেনে নিলে তারা দেশব্যাপী যে শাটডাউন চলতেছে এটা তারা বন্ধ করে দেবে, এবং আমাদের হাইকোর্টও তাদের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। এখন দেখা যাক এটা কতটুকু কার্যকর হয়। এখন দুঃখের বিষয় হচ্ছে এটাই যে প্রবাসী ভাইরা দুবাইতে থেকে আন্দোলন করছে, তারা দেশেও স্বজন হারাইছে এবং বিদেশেও তারাও জেলে ঢুকছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। যাই হোক, সবসময় ইতিহাস সাক্ষী, ভালো কিছু করতে হলে কিছু প্রিয় জিনিস হারাইতে হয়। হয়তো আমরা যে ভাইদেরকে হারাইছি বাংলাদেশে, বিদেশে, হয়তো এর বিনিময়ে আমাদের আগামী প্রজন্ম অনেক ভালো কিছু করবে, তারা গভর্নমেন্টে জব করে তারা দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আমরা এটাই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম।